তেলটা গরম হয়ে গেলে জিরা আর সরিষা ফোড়ন দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর স্বাদমতো লবণ। তারপর ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছিলাম। এখন দিয়ে দিলাম একদম পাকা টমেটো, একদম লাল লাল পাকা টমেটো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার নেড়ে চেড়ে নিলাম। আচ্ছা বলুন তো, সেহরিতে কি আপনারা ভাত খেতে পারেন? আমার না ভিতরে মনে হয় কিছু যায় না। এত চেষ্টা করি সেহরিতে একটু ভাত খাবো, কিন্তু সন্ধ্যা রাত্রে ইফতার করার পর আর কোনো কিছু খেতে ভাল লাগে না। তো ভাবলাম আজকে পাকা টমেটো ভাজি করে নেই, দেখি আজকে একটু ভাত খেতে পারি কিনা। কোনো কিছু দিয়েই ভাত খেতে মন চায় না ভোর রাত্রে। তারপরে আবার একা একা। এই তো আমার ভাজি করা হয়ে গিয়েছে, আর এখানে আমি তরকারি রান্না করব। পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিলাম। এখন বাটা মশলাটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। আমি এখানে বিচিওয়ালা সিম রান্না করব, টমেটো দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি সিম দিয়ে দিলাম। বিচিওয়ালা সিম দিয়ে মাছ দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে। এই সিমটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, তাহলে এটার সুন্দর একটা টেস্ট আসে। আর বিচিওয়ালা সিম যত বেশি কষানো যাবে তত বেশি মজা, আর কম কষালে কিন্তু কেমন যেন ঘাস ঘাস লাগে আমার কাছে। এই তো ঝোলটা উতলিয়ে গিয়েছে। এখন আমি মাছ দিয়ে দিলাম, টমেটো দিয়ে ঢেকে রাখলাম। তরকারিটা হয়ে এসছে। সবাই ভালো থাকবেন, বাই বাই।